দেখো বন্ধুরা, মানকচু। এটা মানকচুটা বাটা করব। কী কী দিয়ে বাটা করব পরে তোমাদেরকে বলবো। আগে এটা কেটে নিই, অল্প করে করব, তারপরে তোমরা দেখতে পারবা। এখন কেটে কেটে রেডি করে নিই। যাই হোক, আমি আগে মানকচুটা কেটে নিব। আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না বসাতে বসাতে অনেকটা সময় লেগে গেছে, কারণ সকালে আমি সমস্ত কাজ বাজ করে সকালে একবার রান্না করেছি, তারপরে অন্য অন্য কাজ, ঘরদোর পরিষ্কার, কাপড় ধোয়া, বাসন মাজা, সবাইকে খাইয়ে দিয়ে সমস্ত কাজ করে আজকে দুপুরের রান্নাটা আমার একটু লেট হয়ে গেছে, প্রায় 1:30 বেজে গেছে এখন। কেন বলো তো, আমি আরও দোকানের ছেলেরাও বলছে যে দোকানে কর্মচারীদের হোটেলে খাইয়ে দিবে। আমি বলছি ঠিক আছে, তাহলে একটু আজকে অন্যান্য কাজ করি, আস্তে ধীরে রান্না করি। তারপর একটা জিনিস দেখেছি, আমার যা এনেছিল কচুটা, আর সবাই বলে মানকচু বাটা খুব ভালো লাগে, খুব ভালো লাগে। কিন্তু আমি খেয়েছি বাড়িতে, কিন্তু আমি নিজে কোনো দিন করিনি। তাই সব কিছু রান্না করেছি, কিন্তু এই জিনিসটা আমি রান্না করিনি। তাই আজকে আমি ভাবলাম যে ট্রাই করি, রান্নাটা চেষ্টা করি। আর অনেকেই বলে মানকচু নাকি গলায় ধরে, আর গলা চুলকায় আর কি। সেই জন্য আর কি আমি একটু কেটে কুটে ভাপ দিয়ে নেব, বুঝছো। ভাপ দিয়ে ফেলে তারপরে আমি আবার জিনিসটা রান্না করব। যা বলেছে খেয়ে দেখেছিল, চুলকায়নি। তার জন্যই আমি জিনিসটা করছি। আর অন্যান্য কাজগুলো এখন আমি এটা বসিয়ে দিয়ে ভাপে দিয়ে তারপরে আমি আবার অন্যান্য রান্নাগুলো সবগুলো করে নিব। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর আমার তো মশলা নিচে করতে হয় পাটায়। এই জন্য আরেকটা সমস্যা, একটা একটা করে করি, আবার একটা একটা করে রান্না করি। এভাবে আমি রান্নাটা করি বেশিরভাগ। আর আজকে প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা পড়েছে, তাই আমি ঝটপট করে চানটাও করে নিয়েছি। আর পাখাতে পা দিয়ে রাখলে পা প্রচণ্ড চুলকায়, আর আঙুলগুলো চুলকাতে চুলকাতে সব ফুলে যায়। তার জন্য আমি ভাবছি না, রান্নাটা যতক্ষণ না শেষ হবো ততক্ষণ তো আমি মোজা টুজাও পরতে পারবো না, কারণ আমার কলের পাড়ও বাইরে। একটু পর পর বাসন মাজতে হয়, যেহেতু আমার কলের পাড়ে যেতে হয়। আর মোজা পরে আমি কাজ করতে পারি না, এটা আরেকটা সমস্যা। তাই আমি আগে রান্নাটা করে নিই, আর তখন বাচ্চারাও এসে পড়বে, আবার মেয়েও স্কুলে চলে গেছে, ছেলেও স্কুলে চলে গেছে। মেয়ের স্কুল তো অনেক দূর, আসতে আসতে একটু দেরি হয়। ওই 4টা 4:30 বেজে যায় স্কুল থেকে আসতে আসতে। আর ছেলের তো 3টার মধ্যে ছুটি দেয়। ছেলের স্কুলটা সামনে আছে, তাই এতটা টেনশন হয় না, কিন্তু মেয়েরটার জন্য একটু টেনশন হয়। আর এখন ছোটো দিনের বেলা এত তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, 4টা বাজতে বাজতেই অন্ধকার অন্ধকার ভাব নেমে আসে। আর বাচ্চারা যতক্ষণ না আসে ততক্ষণ একটা টেনশন থাকে। আর এদিকে আমি একটু মাংস এনে রেখেছিল কালকে, ওটা আমি রান্না করব এখন। আর তারপর কচু বাটা করব, তারপর অন্য কী কী করা যায়। আর জিনিসটা বাটতে গিয়ে আমি হাঁপিয়ে গিয়েছি। আমি এডিটটা যেহেতু পড়ে গেছি, সবাই বলে কচু বাটা কচু বাটা, আমি তো সেটা বুঝতে পারিনি কচু বাটা। আমি তো পাটাতে দিয়ে বাটার চেষ্টা করছিলাম, কিন্তু পিছলে যাচ্ছে, তাই পড়ে যাচ্ছে। কিন্তু আমার একটা ভুল হয়েছে, এটা কুড়িয়ে নিতে লাগছিল আগেই। কুড়িয়ে নিলে সুবিধা হতো। আর এদিকে দেখো, আমি কচুটা কিন্তু বাটছি, এখন বাটছি আর পড়ে যাচ্ছে, বাটছি আর পড়ে যাচ্ছে। কচু বাটাটা করতে গিয়েও আমি হাঁপিয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি না কীভাবে হবে। যাই হোক, এটা আগে আমি এখন অন্যরকম বুদ্ধি করে করব, প্ল্যান করলাম আর কি। কচুটা যেহেতু বাটা হচ্ছে না, বাটাতে আমি থেতু করে মিক্সিতে করলে ভালো হতো, কিন্তু আমার মিক্সিটা নষ্ট হয়ে গেছে সব। ওই জন্য পাটাতেই করতেছিলাম আর কি। মিক্সিটা পুড়ে গেছে। একদিন মশলা করতে যেয়ে মিক্সির ভিতরে মেশিন টেশিন আগুন ধরে গেছে, আর মিক্সিটা বানানো হয়নি। যাই হোক, এখন এটাই করব ভাবছি, যেহেতু তাও তো আমার তো করতে হবে। নতুন একটা জিনিস করতে আমার খুব ভালো লাগে, যে কোনো নতুন রান্না আমার খুব ভালো লাগে। আর রান্নার জিনিসের মধ্যে, আর এই যে দেখো, এগুলো কিন্তু আমি দেবই। দেখো, আমার গাছের লঙ্কা, একটা গাছ আছে আমার, ওই যে ছোট ছোট গোল গোল লঙ্কাগুলা। আর এই যে কচুটা থেতু থুতু করে দেখো কি করে ফেলেছি। যাই হোক, ওটাকে আমি আগে সিদ্ধ করে নিব কালো জিরা ফোড়ন দিয়ে। আর এদিকে আমার তরকারিটাও মাংস তরকারিটাও হয়ে যাচ্ছে, আর এদিকে আমার রেডিও হয়ে যাচ্ছে। কালো জিরা সম্বার দিয়ে এটা ভেজে নিব এখন।
যাই হোক, এটা ভেজে নিয়ে আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি আগে একবার সব কিছু দিয়ে। তারপরে যে দেখো মশলাটা বেটে নিয়েছি, এটা সবটা দিব সর্ষা, আদা, কাঁচা লঙ্কা, রসুন, মানে যা যা লাগে দিয়ে আমি বেটে নিয়ে এটা দিয়ে একবারে একদম আরেকটু সিদ্ধ করব। সিদ্ধ করে তারপরে একদম মাখা মাখা করে তারপরে নামাবো। আর কিন্তু যেমনই আমি বেটে বুটে রান্না করলাম, কিন্তু জিনিসটা খেতে টেস্ট হয়েছিল। আর আমার মা এই জিনিসটা রান্না করতো, মানে আমার বাপের বাড়িতে সেই টেস্ট হতো। আর এদিকে আমার মোটামুটি রান্না হয়ে গেছে, দেখতেই পারছো। আর তারপরে আমি অন্যান্য কাজ সব করে নিব, ঘর দুয়ার সব পরিষ্কার টরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে এই 4টা আমি বেজে গেছে। আর আজকে মেয়ে একটু তাড়াতাড়ি এসে পড়েছে, টোটোতে এসেছে। এই দেখো মেয়ে স্কুল থেকে এসে পড়েছে, ওকে আবার আসার সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দিলাম। সকালে ভাত দিয়েছিলাম, ও বেশি খায়নি। আর এই যে আমার বাড়ির উঠোনটা দেখছো, সারা বছর আমার বাড়ির উঠোনের মধ্যে জল পাবে, বর্ষা শীত গরম, মানে উঠানে সারাদিন জল ঢেলে রাখবে একজন না একজন। আর এদিকে কম্বলটা একটু রোদ উঠেছিল, ভাবছিলাম বরের কম্বলটা একটু রোদ্রে দেবো, দিয়েছিলাম, কোনো রৌদ্র টৌদ্র কিছুই নেই। পরে আবার এনে আবার রেখে দিলাম। যাই হোক, এখন বেজে গেছে কয়টা, যাই হোক এখন বাড়ির সমস্ত সকাল থেকে কাজ হয়ে গেছে। আর মেয়ে স্কুল থেকে এসে পড়েছে দেখলি, ওকে খেতে দিলাম, খেতে দিয়ে বসে আছি। আর বাড়ির সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। বর এখন একটু আগেই খেয়ে দিয়ে চলে গেলো। এখন মানে শাশুড়ি মা আজকে নিজেই রান্না করে খেয়েছি নিরামিষ। আর এখন আমি খাবো, তারপরে আবার দেওর এসছে, দেওর খাবে, তারপরে ছেলেকেও খেয়ে দিলাম। ছেলে স্কুলে একটু খেয়ে আসছে, কিন্তু বাড়িতে এসে বললো একটু খাবে, তাই এখন একটু দিলাম খেতে। খেয়ে দিয়ে আবার ও চলে গেলো। আর বাইরে প্রচণ্ড কুয়াশা পড়ে যাচ্ছে এখনই, মানে আজকে প্রচণ্ড ঠান্ডা পড়বে মনে হয়। সকাল থেকেই ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, কিন্তু এখন আর বেশি ঠান্ডা। আর তারপরে সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে দেখা হবে। আর এদিকে দেখো মেয়ের বান্ধবীও এসে পড়েছে ডাকতে। ওই টকা স্যারের বলে জেঠু মারা গেছে, টিউশন পড়াবে না এখন। আর এদিকে মেয়ের স্কুল মানে টিচার ফোন করেছিল, প্রাইভেটের টিউশনির আর কি। ওর জেঠু মারা গেছে, ওকে খেতে দিয়েছে, ওই টাইমে ফোন করেছিল। তার জন্য বললাম যে টিউশনিতে আজকে মানে ওরা পড়াবে না আর কি, ওর জেঠু মারা গেছে তাই। আর ও বলছে ওর বাড়িটা কোন দিকে, মানে বাড়িতে চিনতে পারছে না, ওই পাশেই। আর ওর বান্ধবীও এসে পড়েছে, একজনের পর একজন আসছে। যাই হোক, ওরা একসাথে স্কুলে যায়, আসে একসাথে, 3 বান্ধবী। আর ওইদিকে আমার দেওরও চান করে ফেলেছে, ওই 4:30টার একটু কম আছে। আর ওইদিকে আমার এক ভাসুর এসেছে, উনি বাইরে থাকে, কাজ করে, আবার আসছে, আসার পরে আবার চলে যাবে। ওই বিহারে থাকে, এখানেই বাড়ি, কিন্তু বিহারে মানে কাজ করে। ওনার নাতিকে নিয়ে আসছে, একটু দেখা করলাম ওনার সাথেও। যাই হোক, ওদের খাওয়া দাওয়া শেষ করে আবার এই দেখো বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা কয়টা বাজে, 4:30 পার হয়ে গেছে, 4:30 পার হয়ে গেছে। আর দেখো কত কুয়াশা, দেখতেই পাচ্ছ, এই দেখো কুয়াশায় ভরে যাচ্ছে, প্রচণ্ড কুয়াশা। আর এই দেখো আমাদের বাড়ি কোন জায়গা, রেল লাইনের পাশে, এটা কালভার্ট, আমাদের এখানে নিচ দিয়ে আমাদের যাওয়া আসা করতে হয়, এটার নিচেই আমাদের রাস্তা। ওই যে আমাদের সরকারি ফ্রিতে সিঁড়িও দিয়েছে, ইচ্ছা করলে যায় ওখানে বসতে পারো, আবার ইচ্ছা করলে মরতেও পারো, ওখানে ঝাঁপও দিতে পারো, কোনো ব্যাপার না। যখন ইচ্ছা করবে তখন যায় ঝাঁপ মারবা, আর যদি না ইচ্ছা করো ওখানে বসে গল্প টল্প করলা, মানে ওইটি সরকারে আমাদের ফ্রিতে সব কিছু দিয়ে দিয়েছে আর কি। মরাও তুমি ইচ্ছা করেই মরতে পারবা, যখন খুশি তখন যায় ঝাঁপ দিয়ে দিতে পারবা। ওই যে আমাদের পাশের বাড়ি দিদি, আর এদিকে পোলা পানি খেলছে দোলনা, ওই কোথায় কোথায়, এই যে দোলনায় খেলছে এরা একটু। আর ওরা সময় পায় না, একটু আগে আসছে স্কুল থেকে, এই খাওয়া দিলাম দেখলি। আর এখন আমি খাওয়া দাওয়া করলাম, করে আসলাম, বাসন মাজিনি, এখন যে বাসনগুলো মাজি, পরে তোমাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে। এই দেখো বন্ধুরা, সারাদিন কাজকর্ম করলাম, করে টরে আসলাম, দেখতেই পারছো কী কী করলাম না করলাম। আর এই যে এখন বাচ্চাদের নিয়ে একটু বসলাম, পড়াশোনা করাই, দেখি কি পড়ে। আর স্কুল খুলে ফেলেছে যেহেতু, ছেলে তো বহুত বাজি, পড়াশোনা করতে চায় না। অনিকেত, তুই কী করছিস, পড়ছিস? পড়ছে বলে। যাই হোক, এখন রাখি, একটু পড়াশোনা করে নিই, তারপরে আবার দেখা হবে। আর এখন সন্ধ্যা বেজে গেছে 7টা, বাচ্চাদের পড়াশোনা মোটামুটি হালকা হয়েছে, আর একটু টিফিন দিব। আর এই যে এখন এই যে শাশুড়ি মার জন্য চা বানালাম চিনি ছাড়া, আর আমরা চা খাবো এখন। এই যে চা বসিয়ে দিয়েছি, আর ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কুয়াশা পড়ে যাচ্ছে।
আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো। তোমাদের যদি পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো।